এমনিতে আমি ভীষণ চেষ্টা করি খাওয়া দাওয়ার ব্যাপারগুলো সামলে চলতে, কিন্তু যেই রকমারি খাবারের চ্যানেলগুলো দেখি সব সামলে চলা ধুত্তেরই হয়ে যায়। এই যেমন গতকাল রাত প্রায় 12টা হবে, খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, তারপর টিভি দেখতে বসে খাবারের চ্যানেল চালিয়েছি। হঠাৎ চ্যানেলটিতে একটা খাবার দেখে জিভে জল এসে গেল, পেটটাও ডাকতে শুরু করলো। বানিয়ে ফেললাম গরম গরম ম্যাগি। কি মনে হলো তার মধ্যে আবার একটু ডিম, একটু আলু ভাজা ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে খাওয়া শুরু করলাম। আমার পাশের জনটি একজন খাদ্যরসিক, তিনি ফোনে কথা বলতে বলতে আমার কাণ্ড কারখানাগুলো দেখছিলেন আর মনে মনে ভাবছিলেন, দেখ কেমন লাগে, গেল তোর মেইনটেন। যাই হোক, খিদে পেলে অপমান গায়ে আর লাগে না। আর যদি চোখে কোনো খাবার দেখে খিদেটা আরও জাগিয়ে ওঠে, তাহলে তো অপমান দূরে ভাগো, আগে তো খাই। যেরমভাবে পারি যেটা বানাই সেটাই খাই। এমনকি খাবারের চুল পড়লেও কোনো অসুবিধা নেই, হাঁটাও চুল, খেয়ে যাও। বয়সের সাথে সাথে খাওয়া দাওয়ায় অনেক মেনটেন করতে হয় বটে, কিন্তু মাঝে মাঝে এই রকম বাটি চেটে খাওয়া মন্দ নয়, বেশ লাগে। চেটে পুটে খেয়ে আবার টিভি দেখতে বসে গেলাম। নতুন সিরিজ যেগুলো এসছে দেখে ফেলি। তোমাদের জন্য ওই ঘিসাপিটা ডায়লগটা আবার বলে দিই, ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই হাসি মুখে একটা লাইক ঠুকে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। পারলে বেল আইকনটাও টিপে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।